আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর টপ 10 সাথে আছি আমি শান্ত আক্তার। নানা সংশয় সন্দেহ পাশ কাটিয়ে চন্ডিকা হাতুড়ি সিংহেই হলেন বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ। মঙ্গলবার হাতুড়ুর নাম ঘোষণার সঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়ে দিয়েছেন 3 ফরম্যাটেই কোচিং করাবেন এই লঙ্কান। তাহলে শ্রীধরন শ্রীরাম কোথায় থাকবেন? ভারতীয় এই কোচ বাংলাদেশ টি-20 দলের টেকনিক্যাল অ্যাডভাইজার ছিলেন। তার কাজে সন্তুষ্ট ছিল বোর্ড, ইতিবাচক খেলোয়াড়রাও। তাই শ্রীরামকে দীর্ঘ সময়ের জন্য চুক্তিবদ্ধ করা হবে ভাবা হচ্ছিল তেমনটা। বিসিবিও তার ব্যাপারে ইতিবাচক ছিল। এখন এই যে নেতিবাচক হয়ে গেছে তেমনও নয়। তবে যতটুকু জানা গেছে চন্ডিকা হাতুড়ি সিংহেই চান না টি-20 ফরম্যাটে আলাদা কেউ কোচ থাকুক। হাতুড়ি সিংহের সেই চাওয়া মেনেই তাকে 3 ফরম্যাটের দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়েছে। তবে কি বাংলাদেশের ক্রিকেটে শ্রীরাম অধ্যায়ের যবনিকা? বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন হাতুড়ি সিংহে টেস্ট, ওয়ানডে আর টি-20 3 ফরম্যাটে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন। তার চুক্তির প্রাথমিক মেয়াদ হলো 2 বছর। তাহলে শ্রীরাম? বিসিবি প্রধান বলেন শ্রীধরন শ্রীরামের ব্যাপারটি এখনো চূড়ান্ত হয়নি। যতটুকু জানা গেছে হাতুড়ো যেহেতু টি-20তেও কোচ থাকতে চেয়েছেন, বিসিবি চাইছিল শ্রীরাম যেন তার সহকারী হিসেবে কাজ করেন। তবে ভারতীয় এই কোচ তাতে নাকি রাজি হননি। এই কারণেই ঝুলে আছে শ্রীরামকে পাওয়া না পাওয়ার ব্যাপারটা। পদ্মা নিউজ 24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24।